খুব বেশি প্রচারের আলোতে তিনি থাকেন না, সামাজিক মাধ্যমেও তেমন সরব নন তিনি। সত্যি বলতে কি, ফেসবুকে তার চেয়ে বেশি ফলোয়ার আছে সাকিব আল হাসানের, কিন্তু আড়াল থেকে নিজের কাজটা ঠিকমতো করে যান। নাম তার আনহেল দি মারিয়া। কাউন্টার অ্যাটাকে ফাইনালে দুর্দান্ত দ্বিতীয় গোলটি এসেছিল তার পা থেকে। শুধু এবারে বিশ্বকাপে নয়, বড় মঞ্চে অনেকবারই জ্বলে উঠেছেন তিনি। 28 বছরের শিরোপা খরা কাটিয়ে তার গোলেই কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। ফিনালিসিমায় গোল করে এনে দিয়েছেন আরেক শিরোপা। দি মারিয়া গোল করেছিলেন 2008 অলিম্পিক ফুটবলের ফাইনালেও। 2014 বিশ্বকাপ ফাইনালটি খেলা হয়নি তার, অথচ ক্লাবের হয়েছিলেন দুর্দান্ত ফর্মে। সেবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। সেই ফর্মের ঝলক ছিল বিশ্বকাপেও, কিন্তু হালকা চোটের সমস্যায় ভুগছিলেন বলে ফাইনালটা ডাগআউটে বসে দেখতে হয়। এমন নয় খেলার মতো অবস্থায় ছিলেন না, খেলতে পারতেন, কিন্তু তখনকার তার ক্লাব রিয়াল মাদ্রিদের চাপে খেলতে পারেননি তিনি। রিয়াল তাকে ফিট অবস্থায় বিশ্বকাপের পর বেঁচে দিতে চেয়েছিল। আর্জেন্টিনা আজও বিশ্বাস করে দি মারিয়া সেই ফাইনাল খেললে জার্মানির হাতে শিরোপা উঠত না। সেই আক্ষেপ 8 বছর ধরে বুকে পুষে রেখেছিলেন, কিন্তু এবারও ফাইনালের আগে তাকে নিয়ে দেখা দিল শঙ্কা। নকআউট পর্বটা বেঞ্চে বসে দেখতে হলো, ফাইনালে তাকে নামিয়ে দিলেন কোচ। দি মারিয়া প্রথমে পেনাল্টি আদায় করে নিলেন, তারপর সেই গোল, যে গোলের পর মাঠে কেঁদে দিলেন তিনি। দি মারিয়া এরপর আবার কেঁদেছেন যখন দেখলেন জেতা ম্যাচটা হেরে যাচ্ছে আর্জেন্টিনা। সবশেষে হু হু কাঁদলেন নাটকীয়ভাবে ম্যাচটা আর্জেন্টিনা জিতে যাওয়ার পর। তখন থেকে আলোটা পুরো মেসির উপর। চিরকাল আড়ালে থেকে যাওয়া দি মারিয়া দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে এরপর করজোড় ভঙ্গি করলেন, যেন ক্ষমাই চাইলেন। আর এর মধ্য দিয়েই শেষ হয়ে গেল আকাশি সাদা জার্সিতে দি মারিয়া অধ্যায়। নিজের দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করে অবসরে চলে গেলেন দি মারিয়া। মিশন অ্যাকমপ্লিশড। ম্যাচ শেষে কান্নাজড়িত কণ্ঠে বলেছেন, 2014 বিশ্বকাপের ফাইনালে খেলতে না পারার যন্ত্রণার কত রাত তাকে ঘুমাতে দেয়নি। ক্ষোভে অসহায় আক্রোশে ফুঁসেছেন। এবার ফাইনালে যদিও প্রতিপক্ষ ছিল অন্য কেউ, তবুও 2014-এর দায় শোধের আনন্দে ভাসছেন তিনি। দি মারিয়া বলেছেন, 2014 সালের প্রতিশোধ নিতে পেরে কি আনন্দ পাচ্ছি আমি তা ব্যাখ্যা করতে পারবো না। আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। ম্যাচ শেষে সতীর্থ কোচিং স্টাফরা তাকে জড়িয়ে ধরেছেন, ভালোবাসা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। কিন্তু দি মারিয়া জানতেন কাঁধে চড়ে বসা হবে না। আর্জেন্টিনার এই দলটা একটা সৈন্যবাহিনী। তার অবিসংবাদিত নেতা মেসি। তিনি নিজেও শৈশবের বন্ধু মেসির জন্য কিছু একটা করতে মরিয়া ছিলেন। দুজনে ড্রেসিং রুম শেয়ার করেছেন 1.5 দশকেরও বেশি সময় ধরে। তিনি জানতেন বিশ্বকাপ ট্রফিটা অনেক আগে থেকেই বকেয়া পড়েছিল মেসির কাছে। আড়ালে নিশ্চুপে বিদায় নেওয়া দি মারিয়া আরও কিছুদিন ক্লাব ফুটবল খেলবেন, সেখান থেকেও বিদায় নেবেন নীরবে। তার মতো খেলোয়াড়রাই এমন। তবে আর্জেন্টিনা সমর্থকেরা আজীবন মনে রাখবেন তাকে। মনে রাখবেন কোপা আমেরিকার জন্য, ফিনালিসিমার জন্য, এবং অবশ্যই মনে রাখবেন বিশ্বকাপ ফাইনালের জন্য। ভালো থাকুন আনহেল, আপনি সত্যিই এক অ্যাঞ্জেল।